নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। বিশ্বকর্মা পুজো স্পেশাল নিরামিষ সাদা আলুর দম রেসিপি নিয়ে আজকে আমি চলে এলাম। তার জন্য মাঝারি সাইজের 500 গ্রাম আলু নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। কাটা আলুগুলোকে একটা বাটিতে নিয়ে আবার জল দিয়ে ধুয়ে ফেলবো। আলুতে প্রচুর স্টার্চ থাকে, তাই কেটে একবার ধুয়ে নেওয়া ভালো। আলুগুলো অল্প সিদ্ধ করে নেব প্রেসার কুকারে নিয়ে। এক চামচ নুন দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুন ঢুকে যায়। 1 কাপ পরিমাণ জল দিয়ে প্রেসারের ঢাকনা আটকে একটা হুইসেল দিয়ে নেব। সাদা আলুর দম বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই সুস্বাদু লাগবে। আজকের রেসিপিটা পুরোটা না দেখলে কিন্তু বুঝবেন না কতটা লোভনীয়। সাদা আলুর দমটা বানানোর জন্য আমি যে মশলাপাতি বা উপকরণগুলো নিয়ে নিচ্ছি সেগুলো হচ্ছে 2 চামচ চারমগজ, 5 থেকে 6টা কাজু বাদাম, সিদ্ধ আলু, টমেটো, কাঁচা লঙ্কা, সাদা তেল, চার চামচ টক দই, 1 চামচ চিনি দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, ঘি আর নুন নিয়ে নেব। সিদ্ধ আলু একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেব যাতে সমস্ত মশলা আলুর ভিতর ভালোভাবে প্রবেশ করতে পারে। গ্যাসে কড়াই বসিয়ে গরম হলে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, ফাটিয়ে নেওয়া 4টে এলাচ, ফোড়নের সুগন্ধ না বেরোনো পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। এবারে আলু ছেড়ে দিয়ে হালকাভাবে ভেজে নেব। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব অল্প নুন দিতে হবে। মিক্সির বাটিতে কাজু, চারমগজ, টক দই আর 2 চামচ ধনে গুঁড়ো অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিলাম। আলু ভাজা হয়ে গেছে। মিক্সিতে পেস্ট করা মশলা দিয়ে ভালোভাবে কষাতে থাকব। এই পর্যায়ে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কষাবো। একটানা নাড়াতে হবে যাতে তলায় ধরে না যায়। মশলা কষে এসেছে,
এই সময়ে অল্প চিনি দিলাম। আগে টক দইতে চিনি দিয়েছিলাম, চিনি কিন্তু দিতে হবে আলুর দম একটু মিষ্টি মিষ্টি করার জন্য। একটা টমেটো টুকরো করে দিয়ে আর একটু কষে নেব। পরিমাণ মতো গরম জল দিলাম। খুব বেশি ঝোল হবে না, সেটা বুঝে জল দিতে হবে। ফুটে উঠলে ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করব। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা সরিয়ে দেখলাম হয়ে গেছে। 1 চামচ কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। এক চামচ গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আলুর দম রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। একটা ডিশে নামিয়ে নিলাম। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক শেয়ার আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিতু, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।